আজ আমার বোন এসেছিল আমার বাসায়। বিয়ের পর বাবার বাড়ি থেকে কেউ আসলে ভীষণ ভালো লাগে, তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। দুই বোন একসাথে অনেকটা সময় পার করলাম। বোনের জন্য রান্না করেছি নিজের হাতে, তাকে যত্ন করে খাওয়ালাম। সেও ভীষণ খুশি আমার বাসায় এসে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক কিভাবে আজকে দিনটা পার করলাম এবং কী রান্না বান্না করলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম সকাল সকাল উঠে পড়েছি, উঠেই তরকারি কাটাকুটি করছি। আমার বোন রাতের বেলায় বলেছিল যে ও সকাল সকাল আসবে, তো আমি সকাল সকাল একদম উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই তরকারি কেটে মশলাগুলোই যে বের করে রেখেছি, মাংস রান্না করব, মাংস বের করেছি। এরপরে যে পোশাকের এই ফলগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে ঝাল পেঁয়াজ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তেল দিয়েছি সামান্য পরিমাণে। এরপরে যে এই যে কুমড়ার বড়িগুলো দিলাম। আমাদের এদিকে কিন্তু এগুলোর কুমড়া বড়ি বলে থাকি আমরা। আপনারা কি এগুলো কেউ খান? কি নাম বলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু ভীষণ পছন্দ এটা। এরপর এই যে মশলা টশলা দিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নিয়ে এরপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। একবারে পানি দিয়ে দিয়েছি, এটা চচ্চড়ি করা হবে। বেশ পছন্দ আমাদের এই তরকারিটা, আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। এরপর চুলায় তরকারি বসায় দিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার ঘরের কি অবস্থা। একদমই কিছুই গোছানো হয়নি। ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্না করতে। ভীষণ খারাপ অবস্থা আমার ঘরের আজকে। আর এরপরে যে আবারও চলে আসলাম, দেখলাম তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি তরকারিটা নামাই নেব। এই যে আমার তরকারিটা রান্না শেষ। এরপর আমি মাংস রান্না করব, মুরগি মাংস। তো সেজন্য মশলা টশলা সব কষিয়ে নিচ্ছি। সব রকমের মশলা দিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। যে মাংসটার সাথে একসাথেই কিন্তু আমি আলু দিয়ে দেবো। একই সাথে আলু দিয়ে আমি মাংসটা ভেজে নেব একবারে। আর এই যে কলিজা রেখে দিয়েছি আলাদা, এটা শেষে দেবো। আর এরপরে যে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কোনো পানি দিইনি, কিন্তু এর মধ্যে থেকে পানি বের হবে, ওটা দিয়ে ভেজে নেব। এরপরে যে আমি আলু দিয়ে দিচ্ছি আর ওটা একসাথে ভেজে নেব একবারে। বেশ অনেকখানি ভেজে নিতে হবে। যে পানিটা বের হবে পানিটা শুকানো পর্যন্ত ভেজে নেব। আমি কোনো পানি দিইনি এর মধ্যে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে ভেজে নেব। এরপর ভালোভাবে ভাজার পর পানি দেবো এর মধ্যে। পানি দিয়ে এটা নেড়ে চেড়ে আমি চুলায় রেখে এরপর ঘরে গিয়েছি। হাজব্যান্ড বের হবে, ওকে বললাম যে জানালাগুলো খুলে দাও। ও জানালাগুলো খুলে দিল। ঘরের মধ্যে অন্ধকার ছিল। আমি চাচ্ছিলাম যে আমার বোন আসার আগে আমার সব কিছু হয়ে যাবে, রান্না বান্না, ঘর গোছানো, যাতে ও আসলে আমি আরও অনেকটা সময় গল্প করতে পারি। কারণ একটা মানুষ আসলে তারে রেখে কাজ করা, তারে বসায় রেখে কাজ করা, এটা আমার একদমই ভালো লাগে না। আর সে আমার বাসায় এসেছে, আমার রান্না বান্না সব কিছু হয়ে যাবে, তার সাথে আমি বসে বসে গল্প করব। তারে রেখে যদি আমি কাজ করি তাহলে কেমন না বিষয়টা? তারে তো সময়ই দেওয়া হলো না। খুবই খারাপ লাগে। তো আমি এই জন্য সকাল সকাল উঠেছি। আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর আমি এদিকে ঘর গোছাতে চলে এসেছি। এরপর আমি ঘরটা পরিষ্কার করব, মুছবো। তাহলে কিন্তু আমার কাজ শেষ। তো চলেন আপনাদের সাথে কিন্তু শেয়ার করা যাক যে আমার বোন কখন আসে, আমার রান্না শেষ হয়েছিল কিনা আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার আমি বিছানা টিছানা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। হাজব্যান্ড তো চলে গিয়েছে। আমি অনেকের বলতে শুনেছি যে বিয়ের পর বাবার বাড়ি থেকে কেউ আসলে অনেক খুশি লাগে নাকি। তো আগে কথাটা বিশ্বাস করতাম না। তো এখন মনে হয় যে না, বিয়ের পরে যদি আমার বাসায় কেউ এসে থাকে আমার বাবার বাড়ি থেকে, অনেক খুশি লাগে। কেমন যে লাগে অনুভূতিটা আসলে বলার মতো না সেটা। তো আমার বোন আমার বাসায় আসছে। অনেক ভালো লাগছে আমার। ২ বোন অনেকটা সময় পার করব একসাথে।
যদিও ও আসবে ঘন্টাখানেকের জন্য, ও চলে যাবে আবার 2-3 ঘন্টা থাকার পর। ওর আবার পড়া আছে 2টার দিকে, এজন্য 2টার আগেই ওর বের হতে হবে। তো আমিও এর জন্য সকাল সকাল রান্নাবান্না করছি, যাতে ও আসলে কিছুক্ষণ গল্প করা যায় ওর সাথে, আর ওকে যাতে আমি দুপুরের খাবারটা খাওয়াতে পারি, এই জন্য। এই যে আমার ঘরটাও কিন্তু গোছানো শেষ, আমি এবার ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। অনেক তাড়াতাড়ি করছিলাম কাজ, যে কখন চলে আসে। এরপর এই যে আমি তো একদমই রেস্ট নিতে পারছিলাম না, ঘেমে গিয়েছি পুরো। আমার কিন্তু ঘরের কাজটা সব শেষ। আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম, আমার ঘরের কাজ সব শেষ। এরপর আমার রান্নায় যে মাংস রান্নাও শেষ, আমি নামিয়ে নিয়েছি। বেশ সুন্দর একটা কালার এসেছে। এই যে আমার বোন এসেছে প্রায় 9:30-10টার দিকে। আমি তো অনেক খুশি হচ্ছিলাম ও চলে এসেছে। এরপর ওকে বসিয়ে রেখে আমি ফ্রেশ হয়ে একটু কফি বানালাম। ও কফি ভীষণ পছন্দ করে, আমি ওকে জিজ্ঞেস করলাম। তো বলল, হ্যাঁ খাওয়া যায় কফি। তো ভাবলাম যে 2 জন একসাথে খাই। আর এই যে কফি দিতে গিয়ে প্যাকেটটাই ওর মধ্যে পড়ে গেছিল। আমি কি গুণের কি কাজের ভাবতেই অবাক লাগে। এরপর এই যে আমি কফি ঢালছিলাম, আমার বোন আমার একটু ভিডিও করে দিচ্ছিল। এরপর আমি এর সাথে একটু কর্নফ্লেক্স মিল অ্যাড করব। কফি খেতে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, বেশ ভালো লাগে আমার কাছে। তো ভাবলাম যে সকালেও নাকি খেয়ে এসেছে, আমি বললাম, কেন খেয়ে এসেছিস? তারপরে বলল যে না, আমি সকালে খেয়ে এসেছি, আমি এখন আর খাবো না। তো ভাবলাম তাহলে একটু কফি বানাই। তো এই জন্য কফি বানালাম। বানিয়ে এই যে 2 বোন একসাথে খাচ্ছিলাম, অনেক গল্প করছিলাম। এই যে ও তো জানালার পাশে জানালা খুলে বসে পড়েছে, আর আমি এদিকে খাবো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার সব কাজ শেষ, এখন বসে বসে গল্প করব। কেউ এসে বসে থাকলে কাজ করা আমার একদম ভালো লাগে না, তাহলে তার তো সময়ই দেওয়া হলো না। এই জন্য আমি সকাল সকাল রান্নাবান্না কাজ শেষ, এখন 2 বোন বসে বসে অনেক গল্প করব, অনেক মজা করব। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এরপর ও যেহেতু 2টার আগে বের হয়ে পড়বে, আমি এদিকে চুলায় চাল ধুয়ে দিয়েছি, রাইস কুকারে ভাত হচ্ছে। তো ওই যে এরপর আমি ওকে খেতে দিয়ে দিয়েছি 12:30টার দিকে, খাচ্ছিল। এরপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ও বলছিল যে অনেক মজা হয়েছে রান্নাটা। তো আমি জানি না কেমন হয়েছে, আমার রান্না তো আমার কাছে ভালো লাগে না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ও যে বের হয়ে পড়লো, অনেক খারাপ লাগছিল। বললাম একটু থাক, বললো না আমার তো দেরি হয়ে যাবে পড়তে যেতে। ও প্রায় 1:30টার দিকে বের হচ্ছিল। তো এই যে যাচ্ছিল, আমি একটু খাবার দিয়ে দিয়েছিলাম আমার বাবার জন্যে। তো ভাবলাম ও খেয়ে যাচ্ছে, বাসায় একটু দিয়ে দিই। তো বাসায় একটু দিয়ে দিলাম, ও যাচ্ছে, চলে যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনাদেরও কি এরকম ফিলিংস কাজ করে বিয়ের পর বাবার বাড়ি থেকে কেউ আসলে? তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লাগছিল। তারপর ওই যে ও চলে গেল, হাজব্যান্ড বাসায় এসেছে। তো আমি বললাম যে জামা কাপড়গুলো একটু নেড়ে দাও বাইরে, ও নেড়ে দিচ্ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে, আমি আর হাজব্যান্ড একসাথে। তো খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর আমি সন্ধ্যার আগেই বের হয়েছিলাম বাইরে, শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসতে। হাজব্যান্ড তো চলে গিয়েছে, তো আমি বাসায় একা, ভালো লাগছিল না। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি ভাবলাম যে জানালাগুলো লাগিয়ে দিই। সন্ধ্যার আগে জানালাগুলো লাগিয়ে দিই, অনেক মশা আসে, বড় বড় মশা একেবারে আমার এই কামড়ায় শেষ করে দেয়। তো আমি জানালাগুলো লাগিয়ে দিচ্ছিলাম, পর্দা টেনে দিচ্ছিলাম। এরপর কি আর করব, একা একা বসে থেকে থেকে কোনো কাজ নাই। আজান দেবে, নামাজ পড়ব। তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, গুছিয়ে রাখছিলাম, এই টুকটাক কাজ করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। এরপর বসেছিলাম একা একাই, নামাজ শেষ করেছি, নামাজ পড়ে বসে আছি। হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম আসবে কখন। তো আমি যে লেপের মধ্যে পা দিয়ে বসে আছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।